আজকে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো জানাবো। কোথায় কি বন্ডে দাম যাচ্ছে, কৃষক কত টাকা হাতে পাচ্ছে, আর কি রেডি দামে আলুটা বিক্রি হচ্ছে, অর্থাৎ কোল্ড স্টোরেজের আলুটা রেডি গড় কোয়ালিটি আলুটা কি দামে বিক্রি হচ্ছে আর ডালা কোয়ালিটি আলুটা কি দামে বিক্রি হচ্ছে। সাথে সাথে জ্যোতি, চন্দ্রমুখী, কলম্বো, লাল কেটু আর হচ্ছে আপনার কেবাইস, এই যে আলুগুলো, এই আলুগুলো আলাদা আলাদা আলুর ভ্যারাইটি, আলাদা আলাদা কি দামে বিক্রি হচ্ছে, কি কৃষক হাতে বন্ড পাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। বর্তমানে আলুর রপ্তানি নিয়ে সরকারের কি করা উচিত বা আলুর রপ্তানিতে কি বাধা বর্তমানে দাঁড়াচ্ছে, যেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। এবং যে কোনো জিনিস আপনাদেরকে আমি আপডেট, আমার উচিত আপনাদেরকে আপডেট রাখা, আমি আপডেট রাখার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ছোট্ট কম সময়ের মধ্যে আজকের ভিডিওটা শেষ করব। কম সময়ের মধ্যে আপনাদেরকে আলুর আপডেটটা জানাবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলুর জগতে সমস্ত খবরাখবর এখানে আপনি পেয়ে যাবেন। তো আজকের দিনে বর্তমানে আমরা যতই গলাবাজি করি, যতই চেঁচাই যে আলুর রপ্তানি করা হোক, ভিন রাজ্যে ভিন দেশে আলু পাঠানোর ব্যবস্থা করা হোক, আলু যাক, একটা বড় বাধা কি হয়ে দাঁড়িয়েছে জানেন? পেট্রোল এবং ডিজেলের অভাব। আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা রোডের মধ্যে 10 কিলোমিটারের মধ্যে 4টে তেলের পাম্প পড়ে। তো আমি তেল ভরার সময় দেখলাম, প্রথমে একটা পাম্পে খোঁজ করলাম, সেখানে পেট্রোল শেষ, বললো সাপ্লাই নেই। পরে আর একটা পাম্পে গেলাম, সেখানেও কিন্তু পেট্রোল শেষ, বাকি দুটোতে ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে পেট্রোলের এরকম সংকট, ডিজেলের এরকম সংকট কিন্তু মানে দেখা যাচ্ছে বর্তমানে, এটা একদম চাক্ষুষ আমি দেখলাম। তো যদি পেট্রোলের ডিজেলের এরকম সংকট থাকে, এমন অভাব থাকে, সাপ্লাই বেশি না থাকে, আর উপরন্তু আবার আমাদের যে প্রধানমন্ত্রী তিনি আবার বলেছেন যে পেট্রোল ডিজেলের যে ব্যবহারটা সেটা আমাদের কমাতে হবে। সেই কারণে আমাদের মেন যে আলুটা মেন রপ্তানি হয় বা মেন ভিন রাজ্যে যায় কিসে, সেটা যায় হচ্ছে লরিতে। বড় 10 চাকা লরি হোক বা 16 চাকা লরি হোক, লরিতে আলু যায়। তো লরিতে আলু যাওয়ার জন্য মেন যে জ্বালানিটা সেটা হচ্ছে ডিজেল। তো ডিজেলের যদি অভাব হয়, রপ্তানিতে অবশ্যই সেটা আপনি বুঝতে পারছেন একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আবার হচ্ছে কি, এখন ডিজেলের দামও কিন্তু বেড়েছে দেখছেন, সামনের দিনে যে আরও বাড়বে না তার কোনো গ্যারান্টি নেই। তো ডিজেলের দাম বেড়েছে, অতএব যে রপ্তানির খরচ সেটা আবার বেড়ে গেছে। তো বেড়ে যাবার জন্য কি এখন উপায়টা কি? উপায়টা হচ্ছে একমাত্র রেকে করে আলু পাঠানো, ট্রেনের বগিতে আলু পাঠানো। ভিন রাজ্যে ব্যবস্থা যদি হয়, ভিন রাজ্যে রেকে করে আলু পাঠানোর ব্যবস্থা হোক। এতে করে কি হবে না, ডিজেল পেট্রোলের যে খাফাত সেটাও কম হবে, ব্যবহারটা কম হবে, আলুটা রপ্তানিটাও ঠিকঠাক হবে, আলুটা শেষ হবে সময়ের মধ্যে, আলুটার দামটাও বাড়বে। আমি নতুন সরকারের কাছে আবেদন করব যে ডিজেল পেট্রোলের ব্যবহার কমানোর জন্য যদি গাড়ির ব্যবহার না করা যায়, লরির ব্যবহার না করা যায়, আপাতত আসাম ত্রিপুরায় তো র্যাক যেত আগে, সেখানে র্যাক পাঠানোর ব্যবস্থা করা হোক। ব্যবসায়ীদের কাছে অনুরোধ থাকবে যে যদি বোঝেন যে বাইরে আলু পাঠিয়ে আপনাদের পয়সা উঠবে বা লাভ হবে বা বাইরে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে, নিশ্চয়ই ব্যবস্থা করুন। নতুন সরকারের সঙ্গে কথা বলুন, ব্যবস্থা করুন। এতে করে কিন্তু আপামর আলুর শিল্পের জন্য ভালো। আজকের দিনে আমাদের মালদায় নতুন যে জ্যোতি আলু, সেই নতুন জ্যোতি আলু স্টোরের আলুটা রেডি বিক্রি হচ্ছে কিন্তু 350 টাকা দামে প্রতি 50 কেজি। কুইন্টাল বিক্রি হচ্ছে কত? কুইন্টাল বিক্রি হচ্ছে আপনার 680 থেকে 700 টাকার মধ্যে কুইন্টাল জ্যোতির গড় আলুটা। এখানে চাষি ভাই বন্ড কত পাচ্ছে জ্যোতি আলুর জন্য? এখানে কৃষক ভাই যেটা বন্ড পাচ্ছে, সে বন্ড পাচ্ছে কিন্তু 190 থেকে 200 টাকা। উত্তরবঙ্গের খবর যদি আপনাকে প্রথমেই শুরু করবো উত্তরবঙ্গের কথা দিয়ে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আজকের দিনে কৃষকরা যেটা হাতে পাচ্ছে আলুর দাম, যেহেতু কোল্ড স্টোরেজ বেশিরভাগটা খোলেনি বা খোলেইনি, ধরুন এই রিসেন্ট কোল্ড স্টোরেজ বন্ধ হয়েছে, ডাম্পের আলুগুলো চলছে এবং ডাম্পের আলুগুলো হয়তো আর 10 থেকে 15 দিন চলবে। ডাম্পের আলুর জন্য আজকে উত্তরবঙ্গের চাষিরা যেটা হাতে পাচ্ছে, দামটা যেটা হাতে পাচ্ছে, প্রায় আপনি বলতে পারেন 3 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 75 পয়সার মধ্যে, অর্থাৎ 175 থেকে 180 টাকার মধ্যে মোটামুটি তারা দামটা হাতে পাচ্ছে প্রতি 50 কেজি হিসাবে। লাল কেটু আলুটা হাতে পাচ্ছে আপনার 4.5 টাকার কাছাকাছি, অর্থাৎ 4 5 20 আর 50 পয়সা মানে 25 টাকা, অর্থাৎ 225 টাকার কাছাকাছি তারা হাতে পাচ্ছে আজকের দিনে। তো ডাম্পের আলুর দাম বর্তমানে অনেকটা কম রয়েছে, দেখতেই পাচ্ছেন স্টোর আলুর চেয়ে, কারণ স্বভাবতই কোয়ালিটির অনুযায়ী কিন্তু দাম হচ্ছে। আজকের দিনে বাঁকুড়ার গড় আলুটা, যেটা চাষি ভাই গড় আলুর জন্য যেটা হাতে দাম পাচ্ছে বা যেটা বন্ডে দাম পাচ্ছে আজকে বাঁকুড়ার বিভিন্ন জায়গায়, সেটা দাম পাচ্ছে হচ্ছে 190 টাকা বন্ডের দাম, প্রতি 50 কেজির বন্ডের দাম। গাড়ি যদি বলি, গাড়ি হচ্ছে 36,000 থেকে 38,000 টাকার মধ্যে গাড়ি, অর্থাৎ 200 বস্তা এক গাড়ি হয়, 200 বস্তা এক গাড়ির দাম হয়। তো সেটা যেটা দাম রয়েছে আপনাকে বললাম কত না, 36 থেকে
38,000 টাকা। আজকের দিনে আবার মিদনাপুরের বিভিন্ন জায়গায় যেটা ডালা কোয়ালিটির জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে 450 টাকা প্রতি 50 কেজির বস্তা। হুগলির বিভিন্ন জায়গায় আজকে বিক্রি হচ্ছে 470 টাকা প্রতি 50 কেজি 1 নম্বর ডালাটা। এখানে চাষি ভাইরা হাতে পাচ্ছে বন্ডের দাম 230 টাকা হাতে পাচ্ছে। গড় আলুর জন্য বন্ডের দাম কৃষকরা হাতে পাচ্ছে 190 টাকা। বর্ধমানেও 190 থেকে 200 টাকার মধ্যে হাতে পাচ্ছে। বর্তমানে এখনকার দিনে আলুর বন্ড বিক্রি একদমই কম, খুব কষ্ট করে কৃষক বন্ড বিক্রি করছে, বিক্রির পরিমাণটা কম, ব্যবসায়ীরা কিনতে চাইছে না। আর ডাইরেক্টলি তো বিক্রি একদমই বন্ধ। আপনি যদি এক করাতে পারেন কি, ব্যবসায়ীকে বন্ড দিয়ে দিলেন যে আপনি বেচবেন, বেচে যে টাকাটা হবে আপনার কমিশন হোক যাই হোক আপনার লাভ হোক কেটে আমাকে বন্ডে দামটা দেবেন, তাহলে কি হচ্ছে, তবে একমাত্র বন্ড ব্যবসায়ীরা নিচ্ছে। আজকের দিনে আমাদের বর্ধমানে যেটা চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে, রেডি আলুটা 570 টাকায় রেডি আলুটা বিক্রি হচ্ছে 1 নম্বর ডালা। কৃষক কত টাকা হাতে পাচ্ছে না, কৃষক আজকের দিনে হাতে পাচ্ছে 350 টাকা। তবে হ্যাঁ, বন্ড বিক্রি করতে গেলে চন্দ্রমুখীর বন্ড কিন্তু 350 টাকায় বিক্রি নেই। এটা আমি কি বললাম, যদি রেডি করিয়ে কৃষক বিক্রি করাচ্ছে তাহলে। কৃষক ডাইরেক্টলি বন্ড বিক্রি করতে গেলে 320 থেকে 330 টাকা তার কাছে বন্ড কিনছে ব্যবসায়ীরা। চন্দ্রমুখীর বন্ডের ভালো বিক্রি রয়েছে, জ্যোতি আলুর টুকটাক বিক্রি রয়েছে, হেমালিনীর একদমই কিন্তু বন্ডের বিক্রি নেই, একদম কেউ নিতে চাইছে না। কলম্বো আলুরও বন্ডের বিক্রি একদমই নেই। মোটামুটি আলুর বর্তমান পরিস্থিতি যদি বলি, আজকের দিনে মার্কেট কিন্তু স্থিতিশীল। এই 2-3 দিন ধরে আপনারা দেখছেন মার্কেটটা স্থিতিশীল রয়েছে। 700 টাকা গড় আলুর কুইন্টাল, ডালার কুইন্টাল আপনার মোটামুটি 900 টাকার কাছাকাছি ডালার কুইন্টাল, তো এরকমই দামটা যাচ্ছে। বন্ডের দামটা 35 থেকে 40,000 টাকার মধ্যে বন্ডের দাম আসছে মোটামুটি আজকের দিনে জ্যোতি আলুর বিভিন্ন জায়গা জুড়ে। তো এরকমই কিন্তু বাজারটা চলছে। এখন কথা হচ্ছে, রপ্তানি যদি শুরু হয়ে যায়, র্যাকে করে লোড হয়ে যদি রপ্তানি শুরু হয়, তাহলে কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি দেখছেন এখন আলুর যে স্থিতিশীল অবস্থাটা রয়েছে, এখান থেকে অবস্থার উন্নতি ঘটতে পারে। তো দেখা যাক, সামনে এখনো সময় রয়েছে, আমরা দেখব। তবে কৃষকদের কাছে আমার অনুরোধ থাকবে, আলু কিন্তু আপনারা অ্যাভারেজে বিক্রি করবেন। গত বছরের মতো আমি যে বলেছিলাম আলু রাখুন শেষে দাম হবে, এই ভুলটা এই বছর করবেন না। প্রচুর আলু রয়েছে, ফলন অনেকটা বেশি, আলুর স্টক বেশি রয়েছে, আলুর কিন্তু যে নিকাশিটা সেটা ঠিকঠাক হচ্ছে না, কম, নিকাশির পরিমাণটা পার্সেন্টেজটা কম। সময়ের মধ্যে যে আলু শেষ হবে সেটাও বলা যাচ্ছে না যদি রপ্তানি ঠিকঠাক না হয়। তাই অ্যাভারেজে এখন থেকে আলু বিক্রি করতে থাকুন, যে টাকাটাই আপনি হাতে পাচ্ছেন সেটাই আপনার বাড়িতে আসবে। কিন্তু যদি আলুটা রেখে দেন, শেষে আর যদি বিক্রি না হয়, ফেলে দিতে হয়, সেক্ষেত্রে কি হবে, সম্পূর্ণটা আপনার জলে যাবে। তাই বুদ্ধি করে, আমাদের উচিত কি, বুদ্ধি করে যেটুকু আমাদের হাতে আসছে সেটুকুকে আমাদের আগে হাতে নেওয়া, নিয়ে আমরা কিন্তু কিছু অ্যাভারেজে বিক্রি করে কিছু পয়সা হাতে নিয়ে বাকিটা আমরা ওয়েট করব, দেখব। এটা হচ্ছে ভালো একজন ব্যবসায়ী বা ভালো একজন কৃষকের মেন্টালিটি হওয়া উচিত। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমি আশা করছি আমার যে ব্যক্তিগত একটা মতামত দিলাম আপনারা পজিটিভলি নেবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। এই চ্যানেলে আলুর সম্পর্কিত সমস্ত ভিডিও আপনারা পেয়ে যান। সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, সমস্ত ভিডিওর যে নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।